সিস্টেম, ইমিউন মডিউলেটর মিনস ইমিউন মডিউলেটর। তো সেটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে ইমিউন স্টিমুলেটরও হতে পারে, ইমিউন সাপ্রেসেন্টও হতে পারে। ক্যান ইউ নেম সাম ইমিউন স্টিমুলেটর? ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করবে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জিতে দ্যাট ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন, দ্যাট ইজ নট এ ড্রাগ। ইমিউন স্টিমুলেটর পজিটিভলি বল, সেজন্য বললাম ড্রাগ, দ্যাট ইজ নট অ্যান অ্যালার্জেন। অ্যালার্জেনকে ইমিউন সিস্টেম, সে তো ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারাও তো ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। এইচআইভি ভাইরাস কি করে? ইমিউনকে সাপ্রেস করে। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। ইমিউন স্টিমুলেট কারা করতে পারে? ভ্যাকসিন করতে পারে? ভ্যাকসিন করতে পারে তো। আচ্ছা, ভ্যাকসিনে একটা টার্ম আছে, অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটেনিউয়েশন? হ্যাঁ, বল, জোরে বল। পার্শিয়ালি কিল্ড মানে কি রকম? আধ মরা, ভেজিটেটিভ স্টেট। ভেজিটেটিভ স্টেট, হিট তো কিল্ড হয়ে গেল। তুই যে বললি পার্শিয়ালি কিল্ড। অ্যাটেনিউয়েটেড, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটেনিউয়েশন? ট্রিকি কোশ্চেন কিন্তু, ইট ইজ এ ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাক অফ ইনফেক্টিভ প্রপার্টি, ইনফেকশন তৈরি করবে না, বাট ইমিউনোজেনেসিটি, দ্যাট ক্যান প্রডিউস ইমিউনোজেনেসিটি, বা ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করার মতো ক্ষমতা থাকবে, বাট ল্যাক দ্য প্যাথোজেনেসিটি, প্যাথোজেনিক প্রপার্টিটা থাকবে না, দ্যাট ইজ কল্ড অ্যাটেনিউয়েশন। ঠিক আছে, এই সব প্রপার্টি গেল। এবার হচ্ছে ইমিউন স্টিমুলেশন। এবার আমরা ডাইরেক্ট আসি, মোস্টলি যেটা ইউজ হয় ডে টু ডে লাইফে বিভিন্ন জায়গায়, করোনার সময় ইউজ হয়েছে, দ্যাট ইজ ইমিউন ইনহিবিটর, বা ইমিউন সিস্টেমকে যারা ইনহিবিট করে, দোজ ড্রাগ ইমিউন মডিউলেটর বলা হয়। ইমিউন সাপ্রেসেন্ট, ইমিউন সাপ্রেসেন্টের মধ্যে প্রথমে কোনটা মনে আসবে? স্টেরয়েডস। তো স্টেরয়েডসের ইমিউন সাপ্রেশন একটা প্রপার্টি রয়েছে, তাছাড়াও আরও অনেক প্রপার্টি রয়েছে, তাই তো? ইমিউন সাপ্রেশন প্রপার্টি, হাউ স্টেরয়েড, ইমিউন সাপ্রেশন প্রপার্টি যদি থাকে তাহলে বডিতেও তো কিছু স্টেরয়েডস আছে, এন্ডোজেনাস স্টেরয়েডস রয়েছে, গ্লুকোকর্টিকয়েডসও রয়েছে, কর্টিজোল রয়েছে, তাহলে তো আমাদের ইমিউন সিস্টেম সাপ্রেস হয়ে থাকার কথা। ইজ ইট? বডিতে তো রয়েছে। এবং বাইরে থেকে যেটা দেওয়া হয়, যেটা এক্সোজেনাসলি অ্যাডমিনিস্টার করা হয়, দ্যাট ইজ অলসো সাম কর্টিজোন। কিছু পাওয়া যায়, দেখবি দোকানে পাওয়া যায় কর্টিজোন, কিছু পাওয়া যায় হাইড্রোকর্টিজোন পাওয়া যায় ডাইরেক্টলি। যদি ইনগ্রেডিয়েন্ট দেখিস তাহলে দেখবি কর্টিজোন, হাইড্রোকর্টিজোন দেওয়া আছে। তাহলে বডিতেও তো সেই কর্টিজোনের ডেরিভেটিভ কর্টিজোল রয়েছে। কর্টিজোল, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ গ্লুকোকর্টিকয়েড ইন আওয়ার বডি। তাহলে দেয়ার ইজ এ ব্যালেন্স, একটা সার্টেন পয়েন্ট থাকবে, অপটিমাল, দেয়ার ইজ এ টার্ম অপটিমাল। তার মানে একটা সার্টেন লেভেলে গেলে তবে সে ইমিউন সাপ্রেশন, একটা সার্টেন লেভেলে গেলে সে স্ট্রেস রিলিভার। স্ট্রেস, ইট ইজ এ স্ট্রেস হরমোন, গ্লুকোকর্টিকয়েডস আর দ্য স্ট্রেস হরমোন। কখন কখন কোন সময় স্ট্রেস হয়? পেইন, কোল্ড, ফিয়ার, এই সমস্ত টাইমে হচ্ছে। ঠান্ডা লাগছে, সেটাও একটা স্ট্রেস। প্রচণ্ড ব্যথা হচ্ছে, স্ট্রেস। একটা সার্জারি হয়েছে, ইনফেকশন হয়েছে, হিমোরেজ হয়েছে, দিস আর দ্য স্ট্রেস। তাহলে এই স্ট্রেস হরমোন, দ্যাট ইজ দ্য গ্লুকোকর্টিকয়েড। তাহলে একটা সার্টেন লেভেলের উপরে গেলে তখন সে ইমিউন সাপ্রেসার। দেয়ার ইজ এ পারমিসিভ রোল, ডিফারেন্ট ইয়ের জন্য একটা সার্টেন লেভেলের কনসেন্ট্রেশন প্রয়োজন হয়, তখন দে ক্যান প্রডিউস ডিফারেন্সিয়াল এফেক্ট। গ্লুকোকর্টিকয়েডস এর মধ্যে আরেকটা রয়েছে মিনারেলোকর্টিকয়েডস, কিছু রয়েছে। মিনারেলোকর্টিকয়েডস এর জন্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরস রয়েছে। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরস কোথায় থাকে? মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর কোথায় থাকে?
আরে কোথায় মিনারেলোকর্টিকয়েড অ্যাক্ট করে সেটাই তো স্বাভাবিক। বডির মিনারেলোকর্টিকয়েড, নর্মাল মিনারেলোকর্টিকয়েড কি? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কোথায় কাজ করে? অ্যালডোস্টেরন কোথায় কাজ করে? অ্যালডোস্টেরন রিসেপ্টর নাকি? আরে সেটা কোথায় থাকে? হ্যাঁ, কালেক্টিং ডাক্তার আরেকটু আগে। ডিসিটি, লেট ডিসিটি, কালেক্টিং ডাক্ট, দু জায়গাতেই থাকে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরে কিন্তু অ্যাফিনিটি, এটা একটা খুব ভালো জায়গা। কোনোদিন যদি কোনো মাথায় আসে, কোশ্চেনটা আমি তৈরি করে দিচ্ছি, ঘরে গিয়ে অ্যান্সারটা দেখিস, ভালো লাগবে। খুব ভালো অ্যান্সার আছে যে mineralocorticoid receptor has the affinity for the our endogenous glucocorticoid cortisol is more than the aldosterone. কিন্তু নর্মাল অবস্থায় অ্যালডোস্টেরন কেন অ্যাক্টিভ? ওয়াই কর্টিজোল ইজ নট অ্যাক্ট অন মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর? কর্টিসোলের অ্যাফিনিটি কিন্তু অ্যালডোস্টেরনের থেকে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরের জন্য অনেকটাই বেশি, ফার মোর অ্যাফিনিটি। যেটা একটা কোশ্চেন আছে, একটা এনজাইমের খেলা আছে, ঘরে গিয়ে দেখিস, ভালো লাগবে, কোথায় কোথায় এক্সপ্রেসড হয়, কোথায় এক্সপ্রেসড হয় না। আচ্ছা, এইটা আর মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর নট অনলি ইন দ্য কিডনি, ইট ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, কোলন অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড অলসো। এখানেও প্রেজেন্টেড থাকে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর। এবার গ্লুকোকর্টিকয়েডস কিভাবে ইমিউন সাপ্রেশন অ্যাকশন করে? এর অনেকগুলো সেলুলার লেভেল আছে, মেইনলি এটা ব্লাড কম্পোনেন্টের উপর হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য ডিফারেন্ট ব্লাড সেল, মানে ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি। আরবিসির ওপরে সেরকম কোনো এফেক্ট নেই, বাট the WBC component, একটা one is the granulocyte component and the agranulocyte. নিউট্রোফিল ছাড়া বাকি যে সব কম্পোনেন্টগুলো রয়েছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইটস, এদের কাউন্টস কিন্তু পেরিফেরাল ব্লাড থেকে কমবে ডিউ টু রিডিস্ট্রিবিউশন অফ দিস সেলস অ্যাওয়ে ফ্রম দ্য পেরিফেরি। পেরিফেরি থেকে এগুলো কমবে, এক্সেপ্ট নিউট্রোফিল। নিউট্রোফিলের কাউন্টটা বাড়বে। নিউট্রোফিলের কাউন্ট কেন বাড়বে? এবার তোদের মনে হতে পারে নিউট্রোফিল তো একটা এমন একটা সেল দ্যাট ইজ ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য ব্যাকটেরিয়াল কিলিং, বা অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি বেশি রয়েছে, তাহলে নিউট্রোফিলের কাউন্ট বাড়বে কেন? হয় একটা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য রিলিজ ফ্রম দ্য বোন ম্যারো। বোন ম্যারো থেকে রিলিজটা এরা বাড়িয়ে দেবে, তাহলে পেরিফেরিতে আসবে। পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বা নিউট্রোফিল কি করে? সেল ওয়াল, এই ভাস্কুলার ওয়ালে প্রথমে অ্যাটাচড হবে, দেন মাইগ্রেট করবে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন বা অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন, এইটাকে প্রিভেন্ট করবে। কারণ যেখানে যেখানে মাইগ্রেটেড হওয়ার দরকার ছিল সেখান থেকে ডেভিয়েট করে পেরিফেরিতে নিয়ে চলে আসবে, তাহলে রিলিজ বাড়াবে, অ্যাডেশন যেটা ছিল সেটা কমিয়ে দেবে, আর ডিক্রিজ দ্য ডিস্ট্রাকশন অফ দি নিউট্রোফিল, এটা করবে এইভাবে। কিন্তু বাকি কম্পোনেন্টগুলো যেগুলো থাকছে, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস, এগুলোর কাউন্ট কিন্তু কমাবে। এবার এখান থেকে একটা জিনিস হতে পারে যে কিছুটা বুঝতে পারবি যে হোয়াই গ্লুকোকর্টিকয়েড ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি ক্যান্সার, ডিফারেন্ট টাইপস অফ লিউকোমিয়া, কারণ লিউকোসাইটস কাউন্টগুলো কমাচ্ছে, এক্সেপ্ট নিউট্রোফিল। ঠিক আছে, এখান থেকে একটা আসতে পারে। তাহলে এখানে মনে হয় না অনেক সময় যে কেন গ্লুকোকর্টিকয়েড ইউজ হচ্ছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দি ক্যান্সার কেমোথেরাপি। ক্যান্সারে তো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট স্টেট, দ্যাট ইজ নট অ্যান ইমিউন ডেফিসিয়েন্ট স্টেট অর এনি আদার স্টেট অর ইমিউন স্টিমুলেটেড স্টেট। তাহলে কেন ইউজ হয়? দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য কাউন্ট এক্সেপ্ট লিউকোসাইট কাউন্ট এক্সেপ্ট নিউট্রোফিল, এটা একটা গেল। এবার কোথায় কোথায় অ্যাক্ট করে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টির জন্য যেখানে এখানে কাজ করে, বা ইমিউন সাপ্রেশন প্রপার্টির জন্য যেখানে যেখানে কাজ করতে হবে, দ্যাট ইজ ওয়ান ইজ দ্য মনোসাইটস অ্যান্ড ম্যাক্রোফ্যাজ আমাদের প্রিডমিনেন্ট। মনোসাইটস অ্যান্ড ম্যাক্রোফ্যাজে কী করে? কিছু স্পেসিফিক ডিস্টিংক্ট অ্যাকশনস রয়েছে, সেগুলো কী করে? সাইক্লোঅক্সিজেনেজ যে এনজাইম আছে তার এক্সপ্রেশন কমাবে। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের এক্সপ্রেশন কমালে কী হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড লিউকোট্রিয়েন্স প্রোডাকশন কমে যাবে। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড লিউকোট্রিয়েন্স আর দ্য কি বলবো ইনফ্ল্যামেটরি মার্কার্স অর ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স,
তাহলে সেটা কমবে, একটা কমবে। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন যেগুলো থাকবে সেগুলো কমবে। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন, দ্যাট ইজ তোমার মাইক্রোবায়োলজিতে বেশি ভালো পড়েছিস, কমপ্লিমেন্ট ফ্যাক্টর, স্পেসিফিক্যালি কমপ্লিমেন্ট ফ্যাক্টর 3, সেটা কমবে। আর কি হবে, ডিফারেন্ট সাইটোকাইন্স, ইন্টারলিউকিন 1, 2, 6, TNF আলফা, এগুলো কমবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে মনোসাইট অ্যান্ড ম্যাক্রোফাজের উপর। এন্ডোথেলিয়াল সেলসের উপরে কিছু কাজ রয়েছে। এন্ডোথেলিয়াল সেলসে কি করে, ইল্যাম, আইক্যাম, ELAM, ICAM, এই টার্মগুলোর সাথে পরিচিত, আশা করি প্যাথোলজিতে পড়ানো হয়েছে। ELAM, এন্ডোথেলিয়াল লিউকোসাইট অ্যাডেশন মলিকিউল। ICAM, দ্যাট ইজ সিমিলার, সেলুলার অ্যাডেশন মলিকিউল। এগুলোকে ইনহিবিট করবে। তাহলে এগুলোকে ইনহিবিট করবে, তাহলে এগুলো অ্যাডেশন মলিকিউল, এগুলো লিউকোসাইটকে অ্যাডেশন করে। ওই যে লিউকোসাইট মাইগ্রেশন, প্রথমে অ্যাডেশন তারপরে মাইগ্রেশনের যে ব্যাপারটা থাকছে, সেখানে অ্যাডেশনটাকেই প্রিভেন্ট করছে। আর সিমিলার কি করছে, অ্যাকিউট ফেজ এন্ডোথেলিয়াল সেলসও অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিনটা কমাচ্ছে। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন লাইক দ্য কমপ্লিমেন্ট ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলো কমাচ্ছে, সেগুলো ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স, দিজ আর দ্য ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স। আর কি করছে, ডিফারেন্ট সাইটোকাইন এক্সপ্রেশন, সেগুলো কমাচ্ছে। আর কি, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট, সেখান থেকে ওই সাইক্লোক্সিজিনেস যে কাজ করে যে সমস্ত প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিয়েন্স তৈরি করবে, সেগুলো কমাচ্ছে। আর কোথায় কাজ করে, দ্যাট ইজ দ্য অ্যাক্ট অন দ্য বেসোফিল। বেসোফিল থেকে কি করে, LTC4, লিউকোট্রিয়েন C4টাকে কমাচ্ছে অ্যান্ড হিস্টামিন রিলিজ কমাচ্ছে। আর এখান থেকে বোঝা যায় হোয়াই ইট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি অ্যানাফাইল্যাকটিক শক। LTC4 অ্যান্ড হিস্টামিন, দ্যাট ইজ কমাচ্ছে। আর কি কমাচ্ছে, ইট অ্যাক্ট অন দ্য ফাইব্রোব্লাস্ট, that is also a inflammatory cells, এটা আসছে রিপেয়ার করছে বিভিন্ন জায়গায়, উন্ড রিপেয়ার করছে, সেখানে ফাইব্রোব্লাস্ট প্রলিফারেটেড হয়, দ্যাট ইজ অলসো অ্যান ইনফ্ল্যামেটরি মেডিয়েটর, সেখানেও কিছু ইনফ্ল্যামেটরি মেডিয়েটর প্রোডাক্ট প্রডিউসড হয়। সেই ইনফ্ল্যামেটরি মেডিয়েটরসগুলো কি রয়েছে, যেমন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট যেগুলো রয়েছে, প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিয়েন্স যেগুলো তৈরি হবে, সেগুলো ইনহিবিট করছে। আর কোথায় কাজ করছে, লিম্ফোসাইটসের উপর কাজ করছে। লিম্ফোসাইটসের উপর কাজ করে মেইনলি কি করে, ডিফারেন্ট যে ইন্টারলিউকিনস আছে, সাইটোকাইন মেডিয়েটার যেগুলো রয়েছে, সেগুলোর এক্সপ্রেশনগুলোকে ইনহিবিট করে। কোনটা কোনটা করবে, ইন্টারলিউকিন 1, 2, 3, 6, TNF আলফা, GM-CSF, colony stimulating factor, granulocyte macrophage, and interferon gamma. These are the mediators that are inhibited. এবার কিভাবে ইনহিবিটেড হয়, how it is inhibited, গ্লুকোকর্টিকয়েড কিভাবে, how the glucocorticoid acts, what is the mechanism of action of the glucocorticoid, এগুলো তো আমি বললাম মেডিয়েটর, এগুলো হচ্ছে সব হবে। কিভাবে কাজ করে, হরমোনস কিভাবে কাজ করে, there is a receptor, there may be a receptor, একটা তো রিসেপ্টর থাকবে, glucocorticoid receptor, that is a nuclear receptor. So when a glucocorticoid is binding with the glucocorticoid receptor, then it translocates within the nucleus. নিউক্লিয়াসের একটা পার্টিকুলার, যেমন হরমোন রিসেপ্টর, হরমোন রেসপন্সিভ এলিমেন্টস রয়েছে, যেটা অন্যান্য হরমোনের ক্ষেত্রে, সেটা গ্লুকোকর্টিকয়েডসের ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্টস রয়েছে, সেটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সে বাইন্ড করবে, দিয়ে সেখানে কি করবে, যে যে প্রোটিন ট্রান্সক্রিপশনের দরকার হবে, যে প্রোটিন প্রথমে ট্রান্সক্রিপশন দেন ট্রান্সলেশনের দরকার হবে, সেগুলো সিনথেসিস বাড়বে বা কমবে। ঠিক আছে, সিনথেসিস বাড়বে এরকম বা কমবে। এবার কমাবে কি করে, কমানোর জন্য এবার কি, কাদের কমাবে, এই যে সাইটোকাইন এক্সপ্রেশন সেটা কমাবে। আর কাদের কমাবে, স্ট্রোমেলাইসিন, কোলাজিনেস, যে এনজাইমগুলো, কোলাজিনেস কোথায় হয়, টিস্যু ডিস্ট্রাকশনে কোলাজিনেসের অ্যাক্টিভিটি বেশি থাকে। স্ট্রোমেলাইসিন টিস্যু ডিস্ট্রাকশন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে টিস্যু ডিস্ট্রয়েড হয়, জয়েন্টের টিস্যু ডিস্ট্রয়েড হয়, সেই সব জায়গায় তো স্টেরয়েডস ইউজ হয়, গ্লুকোকর্টিকয়েডস ইউজ হয়। কেন ইউজ হয়, এই জন্য ইউজ হয়, সাইটোকাইনের এক্সপ্রেশন কমবে। আর কাদের, কক্স টু মানে সাইক্লোক্সিজিনেস যে এনজাইম রয়েছে সেটাও কমবে, এক্সপ্রেশন কমবে, সাইক্লোক্সিজিনেস যে এনজাইমটা রয়েছে। আর কি কমবে, সাইক্লোক্সিজিনেস ছাড়া সাইটোকাইনস থাকবে। আর এটা থাকে নাইট্রিক অক্সাইড সিনথেটেস, নাইট্রিক অক্সাইড, দ্যাট ইজ অলসো অ্যান ইনফ্ল্যামেটরি মার্কার অর মেডিয়েটর, সেটারও এক্সপ্রেশনটা কমবে।
তাহলে these are the action of the glucocorticoid mediated by the glucocorticoid receptor, that is a nuclear receptor present in the cytoplasm, attached with the glucocorticoid receptor, then it translocate within the nucleus, then it is attached with the glucocorticoid response element, অথবা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন। দেখা গেল একটা কোনো একটা জায়গায় ইনফ্লামেশন প্রডিউসড হচ্ছে, সেখানে কিছু জেনেটিক ইয়ের জন্য কিছু এলিমেন্টস রয়েছে, সেগুলো নিউক্লিয়ার ফ্যাক্টর যেগুলো রয়েছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে, সেগুলো অ্যাটাচ করতে যাচ্ছিল ডিএনএর সাথে, দিয়ে তাদের ট্রান্সক্রিপশন, তাদের যে রিকোয়ারমেন্টের ট্রান্সক্রিপশন বাড়াবে, তাদের সাথে ইন্টারাক্ট করবে, মানে তাদের সাথে ডিএনএ ইন্টারাকশন হওয়ার আগেই, জেনেটিক ইন্টারাকশন হওয়ার আগেই তাদের সাথে ইন্টারাক্ট করে সেগুলোর এক্সপ্রেশনটাকে প্রিভেন্ট করবে, মানে যাওয়ার আগেই বাধা দেওয়া, লাইন কাট। তাহলে এইভাবে গ্লুকোকর্টিকয়েডস অ্যাকশনগুলো মেডিয়েট করে। কোথায় কোথায় ইউজ হয়? প্রোফাউন্ড ইউজ, সব জায়গাতে ইউজ হয়, ডিফারেন্ট টাইপস অফ ইনফ্ল্যামেটরি রেসপন্স। এবার প্রচুর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ফর ক্লিনিক্যাল পার্সপেক্টিভ, ডে টু ডে লাইফ ইউজে, যে প্রচুর স্টেরয়েডস মার্কেটে অ্যাভেলেবেল বা পাওয়া যায়। তোরাও দেখেছিস কোনোটার ইনহেলেশনাল স্টেরয়েড, যখন তোরা ইয়েতে পড়েছিস, কী বলে অ্যাজমা বা সিওপিডি পড়েছিস, কোথাও আছে আইভি ইউজ, কিছু আছে ওরাল ইউজ, এরকম রয়েছে। সেগুলো রিলেটিভ পোটেন্সির উপর ডিপেন্ড করে কোনটা। যেমন ম্যাক্সিমাম পোটেন্সি, ম্যাক্সিমাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি পোটেন্সি কোন স্টেরয়েডের আছে বলতে পারবি? ম্যাক্সিমাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি পোটেন্সি না, হাইড্রোকর্টিসন নয়, ম্যাক্সিমাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি পোটেন্সি ডেক্সামেথাজোন, ডেক্সামেথাজোন অ্যান্ড বিটামেথাজোন। এটার একটা চার্ট আছে, সেই চার্টটা একটা হালকা করে লিখে দিলাম, দেখিস। এটা নেটে পেয়ে যাবি, লেখার দরকার নেই, সব নেটে আছে। রিলেটিভ পোটেন্সি, একটা দেখ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, কর্টিজনের সব থেকে কম 0.8, তারপরে প্রোগ্রেসিভলি বাড়ছে। এবার এটার মধ্যে একটা জিনিস আমি লিখিনি, দ্যাট ইজ দ্য ফ্লাড্রোকর্টিজন। ফ্লাড্রোকর্টিজনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যদি দেখা যায়, দ্যাট ইজ রিলেটিভলি, এগুলো যা যেরকমভাবে লেখা আছে তাদের 10, অ্যান্ড দিস হ্যাজ দ্য ম্যাক্সিমাম সোডিয়াম রিটেইনিং প্রপার্টি, দ্যাট ইজ পোটেন্সি যেটা লেখা আছে সেটা 0.8 দিয়ে স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ 125 ফ্লাড্রোকর্টিজন। ঠিক আছে, এটা এখানে লিখলাম না। এবার পাশে যে ডোজিংটা যে 500, ওটা যেটা আছে, ছবি তুলে লাভ নেই, ছবি তুলিস না, বুঝতেও পারবি না, নেটে ভালোভাবে দেওয়া আছে, দেখে নিস। কিছুই না, লিখবি যে স্টেরয়েড যে কনভার্সন, ডিফারেন্ট স্টেরয়েড কনভার্সন চার্ট, খুব ভালোভাবে আছে। ঠিক আছে, এবার এটাকে কিছুটা সিম্পলিফাই করা আছে, যে অনেক জায়গায় বিটামেথাজোন, ডেক্সামেথাজোন, এটা ডোজিং দেওয়া আছে, এটা পাশেরটা যদি দেখিস দ্যাট ইজ দ্য মিলিগ্রাম। ঠিক আছে, যে মিলিগ্রামে এরকম আসে তাহলে এরকম। ডেক্সামেথাজোন যদি 16 মিলিগ্রাম ইউজ করিস, বা বিটামেথাজোন 16, তার ইকুইভ্যালেন্ট ডোজিং অফ দ্য মিথাইল প্রেডনিসোলোনন ট্রায়ামসিলোনন হচ্ছে 80 মিলিগ্রাম। সিমিলার যদি হয় তাহলে সেটা প্রেডনিসোন বা প্রেডনিসোলনের ক্ষেত্রে যেটা থাকছে দ্যাট ইজ দ্য 100 মিলিগ্রাম। কর্টিজনের ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি, দ্যাট ইজ দ্য 500 মিলিগ্রাম, অ্যান্ড হাইড্রোকর্টিজনের ক্ষেত্রে যেটা আছে দ্যাট ইজ দ্য 400 মিলিগ্রাম। ইট ইজ দ্য কনভার্সন রেশিও, রেশিওটিক্যালি দেখবি সব এক। এবার এটা থেকে অনেক সময় আমাদের সিলেক্ট করা হয় কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন ড্রাগ, কোন স্টেরয়েডস আমরা ইউজ করব। এবার এখানে আরেকটা জিনিস আমরা লিখিনি, সেটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন। কর্টিজন অ্যান্ড হাইড্রোকর্টিজন, দ্যাট ইজ দ্য শর্ট অ্যাক্টিং স্টেরয়েড। তারপরে যেটা রয়েছে প্রেডনিসোন, প্রেডনিসোলন, এগুলো হচ্ছে, আর কি বলে মিথাইল প্রেডনিসোলন অ্যান্ড ট্রায়ামসিলোনন, দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট লং অ্যাক্টিং, অ্যান্ড লাস্টে যেটা রয়েছে ডেক্সা অ্যান্ড বিটা, দ্যাট ইজ দ্য লং অ্যাক্টিং। এবার লং অ্যাক্টিং মানে কত? 36 to 72 আওয়ার্স, আগেরটা হচ্ছে 12 to 36 আওয়ার্স ইন্টারমিডিয়েট, অ্যান্ড শর্ট অ্যাক্টিং মিনস 8 to 12 আওয়ার্স। তাহলে এটা থেকে বোঝা যায় যে অনেক সময় যে কোন স্টেরয়েড কিভাবে দিতে হবে। এবার স্টেরয়েড দিতে গেলে কি একটা কিছু জিনিসপত্র আছে, সেগুলো ফলো করতে হয়, সেগুলো তোরা জানিস। যদি বলে ক্রোনোফার্মাকোলজির ক্ষেত্রে, ক্রোনোফার্মাকোলজি কোন সময় দিবি, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু গিভ এক্সোজেনাস স্টেরয়েড, বল। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু গিভ
এক্সোজেনাস স্টেরয়েড, বাইরে থেকে যখন স্টেরয়েড অ্যাডমিনিস্টার করছিস তখন হোয়াট ইজ দ্য বেস্ট টাইম? হ্যাঁ হ্যাঁ, স্টেরয়েড হলে স্টেরয়েড তো উইথড্র করতে হবে যদি দেওয়া হয়, মানে খুব কম সার্টেন কেস আছে যেখানে আমরা উইথড্র করি না, তখন কি প্রোটোকল ফলো করা হয়? হোয়াট ইজ দ্য প্রোটোকল? ট্যাপার্ড অফ করা হয়। তো ট্যাপার্ড অফ কেন করা হয়? হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিসের উপর যাতে মিনিমাম স্ট্রেস পড়ে, যেটা যেন আস্তে 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 ঠিকঠাক জায়গায় আসে। বিকজ গ্লুকোকর্টিকয়েড, এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড দিলে সেটা কি হয়, এটা হাইপোথ্যালামাসে কাজ করে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন প্রোডাকশন বন্ধ করবে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন না হলে হাইপোথ্যালামাস থেকে এসিটিএইচ প্রোডাকশন হবে না, অ্যান্ড সিক্রেশন হবে না, তাই তো? তাহলে এখানে যেটা করা হয় সেটা কোন সময় করা উচিত? হোয়াট ইজ দ্য, দিনের মধ্যে কোন সময় এন্ডোজেনাস স্টেরয়েডস মানে কর্টিজোল, দ্যাট ইজ দ্য কর্টিজোল, এন্ডোজেনাস যেটা গ্লুকোকর্টিকয়েড তার কনসেন্ট্রেশন বেশি থাকে? মর্নিং টাইম, মর্নিং এ জেনারেলি অ্যারাউন্ড 8 AM, অ্যাজ স্পেসিফিক্যালি 8 AM, অ্যারাউন্ড 8 AM। তাহলে সিমিলার এটার সাথে সিনক্রোনাইজ করে দেওয়া হয়, তাহলে সকালবেলা এটাই দেওয়াই হচ্ছে বেস্ট টাইম গ্লুকোকর্টিকয়েডসের ক্ষেত্রে। এবার আনলেস যে অন্য সময় লাইফ থ্রেটেনিং সিচুয়েশন এটার সাথে এই ব্যাপার, সেগুলোর ক্ষেত্রে আলাদা ব্যাপার, তখন যে কোনো সময় দেওয়া। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে কোনো ফার্মাকোলজি এখানে কিছুটা চলে আসে, যে কোন সময় দেওয়া উচিত, সকালবেলাটা দেওয়াটাই হচ্ছে বেস্ট টাইম, এই হচ্ছে ব্যাপার। এরপরে যে সমস্ত ড্রাগগুলো আসবে, দ্যাট ইমিউনোমডুলেটর, প্রথমে যেটা আসবে গ্লুকোকর্টিকয়েডস বললাম, গ্লুকোকর্টিকয়েডসের পরে যেটা আসবে সেটা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটরস। ক্যালসিনিউরিন ইনহিবিটর, ক্যালসিনিউরিন ইনহিবিটর আমি একটা ক্লাস নিয়েছিলাম, কেন নিয়েছিলাম আমার মনে নেই। ক্যালসিনিউরিন ইনহিবিটর, নাম বলতে পারবি এনি ক্যালসিনিউরিন ইনহিবিটর? ক্যালসিনিউরিন ইনহিবিটর হচ্ছে ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন। ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন আমি পড়িয়েছিলাম, কেন পড়িয়েছিলাম আমার মনে পড়ছে না, কি কোনো একটা পার্টিকুলার টপিকের জন্য। Tacrolimus and cyclosporine. এবার how tacrolimus, these are the calcineurin inhibitor. How calcineurin inhibitors act? এবার এই দুটোই কিন্তু প্ল্যান্ট অরিজিন, ঠিক আছে? একটা স্ট্রেপ্টোমাইসিস সুকুভেন্সিস থেকে পাওয়া যায়, অদ্ভুত বিচ্ছিরি নাম আছে, একটা বিউবেরিয়া নিভিয়া থেকে পাওয়া যায়, ঠিক আছে? ট্যাক্রোলিমাস অ্যান্ড সাইক্লোস্পোরিন, বাট দিস আর দ্য ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ। এটা কি করে? ক্যালসিনিউরিন ইনহিবিটর। এবার এরা সেলে কিছু ইমিউনোফাইলিনস আছে তাদের সাথে বাইন্ড করে। ট্যাক্রোলিমাস কার সাথে বাইন্ড করবে? ট্যাক্রোলিমাস বাইন্ডস উইথ FKBP12 বলে একটা পার্টিকুলার কম্পোনেন্ট আছে, ইমিউনোফাইলিন আছে, তার সাথে বাইন্ড করে FKBP12। তারপরে কি করে? দেন ইট ইনহিবিটস দ্য ক্যালসিনিউরিন। তাহলে এটা তারপরে কি হচ্ছে? ক্যালসিনিউরিনকে ইনহিবিট করছে। হোয়াট ইজ দ্য, মানে তার ক্যালসিনিউরিনের কাজ কি? এবার এর সাথে শুধুমাত্র ক্যালসিনিউরিনের সাথে নয়, তার সাথে ক্যালসিয়াম অ্যান্ড ক্যালমোডিউলিন অ্যাটেড থাকে। ক্যালসিয়াম, ক্যালমোডিউলিন, ক্যালসিনিউরিন আর FKBP12 এগুলো সব অ্যাটাচ হয়। এবার হোয়াট ইজ দ্য, মানে কি কাজ করে ক্যালসিনিউরিন? ক্যালসিনিউরিন প্রডিউসেস ডিফসফোরাইলেশন অফ দি একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর NFAT, NFAT, একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর NFAT, তার ডিফসফোরাইলেশন করে। Dephosphorylation of the NFAT, why it is required? It is required for the nuclear translocation, যেহেতু এটা নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। Dephosphorylation of the NFAT, NFAT required for the nuclear translocation and induce the transcription of the interleukin 2 cytokine. And interleukin 2 cytokine কি কারণে লাগে? For the growth and the differentiation and proliferation, growth and proliferation of the T cells, T cells এর জন্য লাগে। তাহলে সেই জন্য এবার T cells এর গ্রোথ, ডিফারেন্সিয়েশন, প্রলিফারেশন যদি বন্ধ করা যায়, ইন্টারলিউকিন 2 প্রোডাকশন যদি বন্ধ করা যায়, তাহলে সেটা কিভাবে কাজ করবে? দ্যাট ইজ অ্যান ইমিউনোসাপ্রেসেন্ট ওয়েতে কাজ করবে। এবার ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে কিছু আছে, ইট ইজ এদের যে অ্যাবজর্পশন, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল অ্যাবজর্পশন, প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়ালাইজড এবং ইন্ডিভিজুয়ালসের উপর ডিপেন্ড করে কীরকম ইয়ে হয়েছে। আর এদের মোটামুটি হাফ লাইফ থাকে জেনারেলি 12 আওয়ার্স, metabolized by the CYP3A4 enzyme, CYP enzymes, তাহলে there is a possible drug interaction এর একটা চান্সেস রয়েছে। আর excreted via the fecus,
ঠিক আছে, রেনাল এক্সক্রিশন নয়, ফিকাল এক্সক্রিশন হয়, ঠিক আছে। আলটিমেটলি যে ম্যাটারটা প্রোডাকশনটা হয়, যেটা মেটাবোলাইটস হয়, সেটা ইয়ে। আর ইট ইজ হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, approximately 75 to 99% plasma protein bounds with albumin and alpha 1 acid glycoprotein. এবার এটা কোথায় কোথায় ইউজ হয়? when the tacrolimus is used, cyclosporine and tacrolimus, these are the calcineurin inhibitor used. It is used, কোথায় ইউজড হয়? ট্রান্সপ্লান্ট, রেনাল ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, আর কি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, এই ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ইউজ করা হয়, ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এই ট্যাক্রোলিমাস এবার পরে আসছে, ড্রাগ ইন্টারাকশন একটা CYP3A4 দেওয়া। এবার হোয়াট আর দ্য মেজর সাইড এফেক্টস? মেজর সাইড এফেক্টস আর দ্য নেফ্রোটক্সিসিটি অ্যান্ড নিউরোটক্সিসিটি। নেফ্রো মানে রেনাল টক্সিসিটি হয়, রেনাল টক্সিসিটির চান্স, রেনাল ট্রান্সপ্লান্টে ইউজ করা হচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ রেনাল টক্সিসিটি অলসো হচ্ছে। রেনাল টক্সিসিটি অ্যান্ড নিউরোটক্সিসিটি। নিউরোটক্সিসিটির মধ্যে কি হতে পারে? ট্রেমার, হেডেক, ট্রেমার, এই জিনিসগুলো মেনলি হয়। সেজার, ইম্পেয়ার্ড মোটর ফাংশন, এগুলো কমনলি হয়। আর কি কি হতে পারে? জিআই টক্সিসিটি হতে পারে, হাইপার ক্যালিমিয়া হতে পারে, হাইপার গ্লাইসিমিয়া, মানে এটা ইনডিউস ডায়াবেটিস। পরবর্তীকালে ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় আফটার ট্রান্সপ্লান্ট যদি ট্যাক্রোলিমাস থেরাপি দেওয়া যায়, তাহলে দেখা যায় যে পরবর্তীকালে ডায়াবেটিস অনসেট হয়, তাহলে সেখানে ডায়াবেটিস অনসেটে এটা ইয়ে করে। এছাড়া আর কোথায় কি কি হতে পারে? ডায়রিয়া অ্যান্ড অ্যালোপেসিয়া আর দ্য মোর কমন সাইড এফেক্ট। আর ইমিউন সাপ্রেশন ড্রাগ, এনি ইমিউন সাপ্রেশন ড্রাগ ইউজ করলে কি হতে পারে? যে বডিতে যদি কোনো একটা প্রিভিয়াস ইনফেকশন থাকে, দ্যাট মে বি ভাইরাল ইনফেকশন বা ল্যাটেন্ট টিবি, হোয়াট এভার দ্য ইনফেকশন ইজ, রিঅ্যাক্টিভেশন অফ দ্য ইনফেকশন। ইমিউন সাপ্রেশন স্টেটে কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হয়। অপরচুনিস্টিক ইনফেকশন যেমন ধর ক্যান্ডিডা একটা অপরচুনিস্টিক ইনফেকশন, এরকম ডিফারেন্ট টাইপস অফ ফাঙ্গাল ইনফেকশন, দিস আর দ্য অপরচুনিস্টিক ইনফেকশন। ডিফারেন্ট অপরচুনিস্টিক ইনফেকশনের প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এরপরে যেটা একটা সেটা বললাম ক্যালসিনিউরিন ইনহিবিটর, কমনলি ইউজ যেটা হয় সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিনও সিমিলার, এটা ক্যালসিনিউরিন ইনহিবিটর, ক্যালসিনিউরিনকে ইনহিবিট করে, বাট এর আগেটা যেটা FKBP12 এর সাথে বাইন্ড করছিল, সেটা এখানে বাইন্ড করছে হচ্ছে সাইক্লোফাইলিন বলে, সাইক্লোস্পোরিন সাইক্লোফাইলিন বলে একটা ইয়ের সাথে বাইন্ড করে, দেন ইট ইনহিবিটস দ্য calcineurin and then it inhibits the translocation of the NFAT, ঠিক আছে। NFAT এটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সেটা সেলের মধ্যে মানে নিউক্লিয়াসে যেতে হবে, অ্যান্ড ইন্টারলিউকিন 2। এছাড়া আর কি কি করে? ইট ইজ দ্য ইনহিবিট দ্য এক্সপ্রেশন অফ দি অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, তার মানে অ্যাপোপ্টোসিসকে ইনডিউস করে। অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন যেটা আছে সেটার এক্সপ্রেশনটাকে ইনহিবিট করে, ঠিক আছে। আর কি করে? TGF বিটা, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, তার এক্সপ্রেশনটা বাড়িয়ে দেয়। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা কি করে? ইন্টারলিউকিন 2 মেডিয়েটেড সিগন্যালিং পাথওয়েতে একটা ইনহিবিটর হিসেবে কাজ করে, ঠিক আছে। ইন্টারলিউকিন 2 মেডিয়েটেড সেলুলার পাথওয়েতে একটা কাজ থাকে এদের। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা বাড়িয়ে দেবে, অ্যান্ড ইন্টারলিউকিন 2 রিসেপ্টর এটা বাড়িয়ে দেবে, 2 মেডিয়েটেড সিগন্যালিংটা কমিয়ে দেবে, ঠিক আছে। সাইক্লোস্পোরিন, এবার সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে এটা ওরালি ইউজ করা হয়, এর ডিফারেন্ট বায়োঅ্যাভেলেবিলিটি। এদের ক্ষেত্রে একটা যেটা হয় যে ডিপেন্ডিং অন দ্য ফর্মুলেশন, এর কিন্তু বডিতে বায়োঅ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে, অ্যান্ড সাম প্রিপারেশন আর নট বায়োইকুইভ্যালেন্ট, মানে ইজিলি কিন্তু শিফট করা যাবে না। একটা ড্রাগের প্রিপারেশন থেকে আরেকটা ড্রাগের, সেম ড্রাগ একটা প্রিপারেশন থেকে আরেকটা প্রিপারেশনে কিন্তু কনভার্ট করা যায় না ফট করে, তখন সেটা বডিতে, তখন সেটা হয় TDM করা হয়। TDM মানে কি রে? তখন TDM করা হয়। TDM মানে কি? থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। তখন থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করে লেভেলটা দেখা হয়, এই লেভেল দেখেই তখন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এটা করা হয়, ঠিক আছে। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং কিন্তু এই ড্রাগের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে। এটা সমস্ত ইমিউনোসাপ্রেশন ড্রাগের অনেকগুলোর ক্ষেত্রেই করা হয়, ঠিক আছে। এবার সাইক্লোস্পোরিন এবার মেইন কি হতে, কোথায় ইউজ হয়, হোয়াট ইজ দ্য ইউজ? আর এটা ওরালি ইউজ করা যায়। এটা অ্যারাউন্ড, এদের একটা বাইফোজিক এলিমিনেশন হাফ লাইফ থাকে, এটা 5 to 18 আওয়ার্স অ্যারাউন্ড,
ঠিক আছে, ইট ইজ অলসো মেটাবোলাইজড বাই দ্য CYP3A অ্যান্ড ইট ইজ এক্সক্রিটেড ভায়া দ্য ফিকাল রুট দিয়ে এক্সক্রিটেড হয়, ঠিক আছে। আর মডিফাইড মাইক্রো ইমালশন একটা প্রিপারেশন আছে যেটার বায়ো অ্যাভেলেবিলিটি প্রিপারেশনের থেকে বেশি, অন্যান্য প্রিপারেশন যেটা কনভেনশনাল প্রিপারেশন তার থেকে মডিফাইড মাইক্রো ইমালশন একটা প্রিপারেশন পাওয়া যায়, সেটার ইয়েটা বেশি হয়, ঠিক আছে। আর এটার Tmax মানে টাইম টু রিচ ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন উইদিন দ্য ব্লাড, এটা 1.5 to 2 আওয়ার্সের মধ্যে রিচ করে যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোথায় এটা ইউজ হয়, হোয়ার ইট ইজ ইউজড। It is used in the different situation, different transplant recipient ক্ষেত্রে, solid organ transplant, prophylactic হিসেবে ইউজ করা হয়। কেন prophylactic? যে যাতে ট্রান্সপ্লান্টটা রিজেক্টেড না হয়ে যায়, ট্রান্সপ্লান্ট করার পর থেকে ইউজ করতে হয়, ঠিক আছে। ট্রান্সপ্লান্ট যেই হয়ে গেল তারপরে ইউজ করা শুরু হয়ে গেল, সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস, এনি আদার ইমিউন সাপ্রেশন সেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এবার কোথায় কোথায় ইউজ হয়, হার্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, লিভার, কিডনি, রেনাল ট্রান্সপ্লান্ট, হেপাটিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, সিভিয়ার রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজ হয়, সোরিয়াসিস দ্যাট ইজ এ স্কিন ডিসঅর্ডার বা সোরিয়াটিক আর্থ্রাইটিসও হয়, সোরিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেরপ্থ্যালমিয়া? ড্রাই আই। ড্রাই আই একটা হচ্ছে কমন সিনড্রোম আছে জোগ্রেন সিনড্রোম, জোগ্রেন সিনড্রোমে কিন্তু ড্রাই আই হয়, ঠিক আছে। সবই হয়, সমস্ত সিক্রেশনই বন্ধ হয়, জোগ্রেন সিনড্রোমে ইউজ করা হয়। আর কোথায় কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে বেচেটস ডিজিজ, অ্যাকিউট অকিউলার সিনড্রোম, বেচেটসে যে অ্যাকিউট অকিউলার সিনড্রোম হয় সেখানে, এন্ডোজেনাস অপথ্যালমাইটিস, এন্ডোজেনাস অপথ্যালমাইটিস বা এন্ডোজেনাস ইউভাইটিস সেখানে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিসে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোম। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ কি কি আছে জানিস? ক্রনস অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ, এগুলো একটা অটোইমিউন মেডিয়েটেড ডিজিজ, সেখানে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এদের ক্ষেত্রে টক্সিসিটি কি হয়, এদের ক্ষেত্রে মোস্ট কমন টক্সিসিটি হচ্ছে নেফ্রোটক্সিসিটি। অ্যান্ড নেফ্রোটক্সিসিটি থাকলে সেখান থেকে যেটা হয়, কিডনি ইম্পেয়ার হলে সেখানে কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়, সেখানে হাইপারটেনশন হয়। আর যেটা হয় গাম হাইপারপ্লেসিয়া অ্যান্ড হার্সিস্টিজম, মেল প্যাটার্ন অফ হেয়ার গ্রোথ ইন ফিমেল সাবজেক্টস, হার্সিস্টিজম অ্যান্ড গাম হাইপারপ্লেসিয়া, ঠিক আছে। আর কি হতে পারে, আর যেটা হয় হচ্ছে হাইপার কোলেস্টেরলেমিয়া, কোলেস্টেরল লেভেল বা হাইপার লিপিডিমিয়া, লিপিড ইয়েটা বেড়ে যায়, হাইপার ইউরিসেমিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপার লিপিডিমিয়া, এইগুলো হতে পারে, এই কমন প্রবলেমগুলো হয়। আর এটা হয় পি গ্লাইকোপ্রোটিনের অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যায়, পি গ্লাইকোপ্রোটিন দ্যাট ইজ অ্যান X ক্লাস প্রোটিন, তাদের অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। আর এদের ড্রাগ ইন্টারাকশন, যেহেতু CYP3A4 মেডিয়েট CYP3A দিয়ে মেটাবোলাইজড হয়, দেয়ার ইজ এ পসিবল ড্রাগ ইন্টারাকশন। দোজ দ্যাট ইনডিউস দ্য CYP3A এনজাইম, তারা এদের কনসেন্ট্রেশন রিডিউস করবে, লাইক রিফাম্পিসিন, লাইক ফেনোবারবিটাল, ফেনিটোইন, এগুলো ইনডিউসার। আর ইনহিবিটর যারা আছে, যেমন HIV প্রোটিয়েজ ইনহিবিটর, রিটোনেভির, ইন্ডিনেভির, স্যাকুইনেভির, মনে হয় HIV হয়নি ওদের এখন। তারপরে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিছু ড্রাগস রয়েছে, যেমন তোরা কমনলি লিখেছিস ভেরাপামিল, ডিলটিয়াজেম, সেইগুলো, দিজ আর দ্য ইনহিবিটর। HIV প্রোটিয়েজ ইনহিবিটর, মিথাইল প্রেডনিসোলন, ঠিক আছে, অ্যালোপিউরিনল, এগুলো দিজ আর দ্য ইনহিবিটর ড্রাগস। এগুলো করলে পসিবল ড্রাগ ইন্টারাকশন হয়। আর কাদের সাথে হতে পারে, আর যে মেথোট্রেক্সেট, যে ড্রাগগুলো কনসেন্ট্রেশন কনকমিটেন্টলি ইউজ করলে বেড়ে যেতে পারে, যেমন মেথোট্রেক্সেট, স্ট্যাটিন, মিথাইল প্রেডনিসোলন, ঠিক আছে, এই ড্রাগগুলো ইউজ করলে এদের কনসেন্ট্রেশন অনেকটা কনকমিটেন্টলি ইউজ করলে বেড়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিনিউরিন ইনহিবিটর হলো। এবার এরপরে যেটা আছে mTOR ইনহিবিটর, mTOR মিন্স ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন, ম্যামালিয়ান টার্গেট অফ ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন ইনহিবিটর। দিস আর দ্য ড্রাগস, নামটা হয়তো ওই ট্যাক্রোলিমাসের মতো, সাইরোলিমাস অ্যান্ড ইভোরোলিমাস অ্যান্ড টেমসাইরোলিমাস, দিস আর দ্য ড্রাগস কামস আন্ডার দ্য গ্রুপ mTOR ইনহিবিটর, ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন ইনহিবিটর। এবার এরাও একটা ইয়ের সাথে বাইন্ড করে, এবার হচ্ছে প্রথমেই যে ড্রাগটা আছে সেটা হচ্ছে সাইরোলিমাস। যে ড্রাগ সেটা হচ্ছে ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন, এটা
বাইন্ড করে কিন্তু এনএফএটি, এর আগে যেটা ছিল ক্যালসিনিউরিন ইনহিবিটরের ক্ষেত্রে ট্যাক্রোলিমাসের সাথে যেটা বাইন্ড করে, যে এফ আলটিমেটলি ইয়ে করে এটার ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন, ইট ইজ এন প্রোটিন কাইনেস। প্রোটিন কাইনেস কি করে, দ্যাট ইজ রিকোয়ার্ড, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য সেল সাইকেল প্রোগ্রেশন। সেল সাইকেল প্রোগ্রেশন G1 থেকে S যে প্রোগ্রেশন হয়, সেল সাইকেলে G1 ফেজ থেকে S ফেজে যে প্রোগ্রেশন হয়, সেটার জন্য ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন যে প্রোটিন কাইনেস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিনকে ইনহিবিট করে। ঠিক আছে, এর কিভাবে ইনহিবিট করে, এটা বাইন্ড করে আলটিমেটলি FKBP12, যেটা এর আগেরটাতেও বাইন্ড করছিল ট্যাক্রোলিমাসের ক্ষেত্রে, সেটার সাথেই বাইন্ড করে। কিন্তু বাইন্ডিং এর জন্য, বাইন্ডিং স্পেসিফিসিটির জন্য বা বাইন্ডিং স্পেসিফিক বাইন্ডিং সাইটসের জন্য এটা কিন্তু ক্যালসিনিউরিনকে আর ইনহিবিট করে না, এটা ইনহিবিট করে ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন প্রোটিন কাইনেসকে। ট্যাক্রোলিমাস আর এটার ক্ষেত্রে সাইডোলিমাস, সিভেরোলিমাস, এদের বাইন্ডিং এটা একই জায়গায় একই প্রোটিনে বাইন্ড করছে, কিন্তু অ্যাকশন দুটোর আলাদা। একটা ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন প্রোটিন কাইনেসকে ইনহিবিট করছে, আর একটা ক্যালসিনিউরিনকে ইনহিবিট করছে। ঠিক আছে, এ সেল সাইকেল প্রোগ্রেশন, এই G1 থেকে S সেল সাইকেল প্রোগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টি লিম্ফোসাইট, সরি, এটা কোথায় কোথায় ইউজ হয়, এর কোথায় কোথায় মেইনলি ইউজ হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, একটা সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, এগুলোর ক্ষেত্রে মেইনলি ইউজ হয়। আরেকটা যেটা ইউজ হয় যে স্টেন্ট কোথায় ইউজ হয়, স্টেন্ট একটা হচ্ছে তো ইসকেমিক হার্ট ডিজিজে যদি ব্লকেজ থাকে সেখানে ইউজ হয়, সেখানে DES বলে একটা জিনিস হয়, ড্রাগ ইলিউটিং স্টেন্ট, ড্রাগ ইলিউটিং স্টেন্ট বলে একটা জিনিস ইউজ হয়। ড্রাগ ইলিউটিং স্টেন্টসের ক্ষেত্রে কিন্তু এই সাইরোলিমাসটা এর মধ্যে ইনকর্পোরেট থাকে, ড্রাগ দিয়ে এলিউট করা থাকে, সেটাতে সাইরোলিমাস থাকে। ইট ড্রাগ ইলিউটিং স্টেন্টে কি করে, দ্যাট ইজ দ্য লোকাল সেল প্রলিফারেশন, মানে ওইখানে যেখানে স্টেন্টিং হয়েছে, যেখানে ম্যাক্সিমাম কি বলবো ডায়ামিটার অফ ব্লাড ভেসেল যেখানে ম্যাক্সিমালি রিডিউসড হয়েছে, সেখানে যাতে সেল প্রলিফারেশন অ্যান্ড তারপরে যাতে আবার মানে রিপিটেড ব্লাড ভেসেলটা যাতে অক্লুটেড না হয়, রিপিট যাতে আবার ইসকেমিক অ্যাটাক হতে না পারে, সেজন্য ড্রাগ ইলিউটিং স্টেন্ট ইউজ করা হয়। আর ড্রাগ ইলিউটিং স্টেন্টের ক্ষেত্রে যে ড্রাগ ইউজ করা, দ্যাট ইজ দ্য সাইরোলিমাস। অ্যান্ড ডিফারেন্ট অর্গান ট্রান্সপ্লান্টের রিজেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে। এবার এর সাথে কি কি ইউজ করা হয় এই ড্রাগের সাথে, এটার সাথে জেনারেলি গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয়, এই mTOR ইনহিবিটরের সাথে গ্লুকোকর্টিকয়েডস গ্রুপ অফ ড্রাগ ইউজ করা হয়, আর ইউজ করা হয় মাইক্রোফেনোলেট, মোফেডিল অথবা সাইক্লোস্পোরিন, এই ক্যালসিনিউরিন ইনহিবিটর, মানে ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন ইউজ করা যেতে পারে, গ্লুকোকর্টিকয়েড, আর এদিকে হচ্ছে মাইক্রোফেনোলেট, মোফেডিল বলে একটা ড্রাগ ইউজ করা হয়। এবার জেনারেলি কি হয়, জেনারেলি যেটা হয় যে ক্যালসিনিউরিন ইনহিবিটর আর mTOR ইনহিবিটর জেনারেলি একসাথে কম্বাইন করা হয় না, বিকজ অফ একটা আরেকটার সাথে ইউজ করলে হয় নেফ্রোটক্সিসিটি হয়, নেফ্রোটক্সিসিটি সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাসের যে নেফ্রোটক্সিক পোটেনশিয়াল থাকে সেটা অ্যাগ্রাভেট করে যায় অনেক সময়, অথবা যদি এটার সাথে এটা অ্যাড করা হয় তাহলে mTOR ইনহিবিটরসের যে মাইলোসাপ্রেশন প্রপার্টি অ্যান্ড হাইপার কোলেস্টেরলিমিক প্রপার্টি আছে সেটা অনেকটা ইনক্রিজ করে যায়, সেই জন্য দুটোর কম্বিনেশন জেনারেলি অ্যাভয়েড করা হয়। যদি ইউজ করতে হয় তাহলে অনেক সময় গ্যাপ দিয়ে ইউজ করা হয়, যদি ইউজ করতে হয় তাহলে অনেক সময় 24 আওয়ার গ্যাপস মিনিমাম মেনটেন করা হয়, সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। হার্ট ফেলিওর ড্রাগের ক্ষেত্রে একটা ড্রাগ আছে যেটার মানে বলা হয় যে এই ড্রাগটা ইউজ করলে 36 আওয়ার্স ওয়াশ আউট পিরিয়ড দিতে হয়। হার্ট ফেলিওরের তো নাইট্রেট ইউজ হয় না, হার্ট ফেলিওরের কথা বললাম। একটা ওয়াশ আউট পিরিয়ড দেওয়া হয়, ওয়াশ আউট মানে এই ড্রাগটা চলছিল, দ্যাট ইজ নট ব্যাড, বাট তার থেকে বেটার কি বলবো বেটার অপশন অ্যাভেলেবেল, তখন একটা ওয়াশ আউট পিরিয়ড দেওয়া হয়, এই টাইমটা এর মধ্যে কোনো ড্রাগ দেওয়া হবে না, তারপর থেকে এই ড্রাগটা দেওয়া হবে টু অ্যাভয়েড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। কি কি ড্রাগ ইউজ হয় হার্ট ফেলিওরের? হ্যাঁ, ওদের ঢপবাজি আনসার চলবে না, ভালো করে বলো। শুধু আয়নোট্রপিক ড্রাগ বললে হার্ট ফেলিওর হয়ে গেল? ডোপামিন, ডোবোডাইন ফার্স্ট লাইন ড্রাগ, তাহলে এসি ইনহিবিটর দেওয়া হয়, আর কি দেওয়া হয়? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেওয়া হয়, আর কি দেওয়া হয়?
ফার্স্ট লাইন ড্রাগগুলো বল। কোন ডায়াবেটিক্স? অনেক পরে ইউজ হয়, অনেক না, থাইরয়েড তো ইউজ হয় না। পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, স্পেসিফিক্যালি স্পাইরোল্যাকটোন। স্পাইরোল্যাকটোন। আর কোন বিটা ব্লকার? এগুলো কেউ পারিস না। সিআরটি কি স্পেসিফিক 4টে বিটা ব্লকার আছে দ্যাট আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি হার্ট ফেলিওর। যা অ্যাটেনোলল ইউজ হয় না। ওই অন্ধকারে ঢিল ছুড়লে হবে না, তবে মেটোপ্রোলল ঠিক। নেভিবোলল, বিসোপ্রোলল, আরেকটা কার্ভেডিলল। এটা মনে হয় ধরেছিলাম, যাদের যাদের ধরেছিলাম তাদের মনে আছে কার্ভেডিলল। আর 4টে হলো মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হলো, আর এটা হলো। আর দুটো কম্বিনেশন ড্রাগ ইউজ হয়, দুটো কম্বিনেশন ড্রাগ ইউজ হয়। আরেকটা তো নিউয়ার জাস্ট অ্যাড হয়েছে, গত বছর থেকে অ্যাড হয়েছে, সেটা না বললেও হবে, বলতে পারলে ভালো, না বলতে পারলে আরো ভালো। আর্নি মানে ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অ্যান্ড নেপ্রিলাইজেন ইনহিবিটর। আর আরেকটা কম্বিনেশন ড্রাগ ইউজ হয়। আরেকটা ওটা বললো তো, আর্নি বললো তো, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার উইথ নেপ্রিলাইজেন ইনহিবিটর। তো হয়ে গেল তো, এএসি এআরবি সব হয়ে গেল। আর একটা ডিজক্সিন অনেক পরে, ডিজক্সিন এখন আর ইউজ হয় না, মরে যাচ্ছে তার আগে ডিজক্সিন দিয়ে বিদায় করা হয়। এটা দেওয়া হলো ডিজক্সিন। আর কি দেওয়া হয়? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হার্ট ফেলিওরে দিবি, কনজেশন আরো বাড়বে, তবে দেওয়া হয় না তা নয়, দেওয়া হয়। আইসোসলফেট ডাইনাইট্রেট অ্যান্ড হাইড্রালাজিন কম্বিনেশন, আইএসডিএন হাইড্রালাজিন কম্বিনেশন, যদি আমাদের এখানে খুব একটা ইউজ হয় না। আরেকটা নিউয়ার যেটা অ্যাড হয়েছে, জোরে বল, বুঝতে পারছি না। না, আরেকটা কি ড্রাগ নতুন অ্যাড হয়েছে, বলতে পারলে ভালো, না বলতে পারলে অসুবিধা নেই। ও এটা অ্যান্টি ডায়াবেটিক একটা ড্রাগ, SGLT2 ইনহিবিটর, নতুন অ্যাড হয়েছে হার্ট ফেলিওরের গাইডে, ফার্স্ট লাইন ড্রাগ। এটা বললাম তো গত বছর অ্যাড হয়েছে, দুই একজন বলেছিল বলেই বললাম, নাহলে বলতাম। এবার এটা কখনো মাথায় আসেনি, এআরবি ইউজ করছে, আবার এআরবি ভালসার্টান স্যাকুইটিল, দ্যাট ইজ দ্য কম্বিনেশন, ভালসার্টান ইউজ করছে, কিন্তু ভালসার্টানের সাথে নেপ্রিলাইজিন ইনহিবিটর কেন ইউজ করছে? অলরেডি তো একটা এসি ইনহিবিটর ইউজ হচ্ছে, এআরবি ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি সেটা কি, যাই হোক, সেটা কি নেপ্রিলাইজিন ইনহিবিটর দিয়ে আমি ইনহিবিট করছি, তাহলে নেপ্রিলাইজিন ইনহিবিটর শুধুই দিতে পারতাম, স্যাকুবিট্রিল শুধুই দিতে পারতাম, তাহলে কেন আমি তার সাথে একটা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অ্যাড করে দিচ্ছি, ভালসার্টান? কেন কেন অলরেডি একটা গ্রুপ রয়েছে আমার, এসি ইনহিবিটর এআরবি, কিন্তু আমি আমার ইউজ করছি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তার সাথে নেপ্রিলাইজিন ইনহিবিটর। নেপ্রিলাইজিন ইনহিবিটর দিয়ে কি এএনপি বিএনপি এ সমস্ত বাড়ছে, ঠিক আছে, নাট্রিউরেটিক পেপটাইড বাড়ছে, খুব ভালো কথা, কিন্তু হোয়াই এআরবি ইজ ইউজড? তার সাথে তো আমি এসিউ অ্যাড করতে পারতাম, তার সাথে আমি অন্যান্য ড্রাগ অ্যাড করতে পারতাম, কেন এআরবি অ্যাড করলাম? ঘরে গিয়ে দেখিস, কোশ্চেনটা ভালো কোশ্চেন। ও মানে ওই রকম হ্যাঁ, সাইনাস কিছু তো একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ হ্যাঁ, আসলে বাড়ছে, কিভাবে বাড়ছে সেটাই তো কোশ্চেন, কিভাবে বাড়ছে? রিসেপ্টর ব্লকারই কেন ইউজ করছি? এসি ইনহিবিটর তো দিতে পারতাম, কেন দিচ্ছি না? কেন আমি অন্য একটা ড্রাগ দিচ্ছি, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা তো বাড়ে, তা আর্নির সাথে তো দেওয়া হয়, ভালসার্টান। হ্যাঁ, তো ব্লক করবে, সেটা আমি দিচ্ছি কেন? তাহলে তো আলাদা করে তো একটা ক্লাস তো অলরেডি প্রেজেন্ট রয়েছে। AT1 রিসেপ্টর, যাই হোক, সেটা ঘরে গিয়ে দেখিস কেন নেপ্রিলাইজিনের সাথে স্পেসিফিক্যালি এটা অ্যাড করা হচ্ছে। নেপ্রিলাইজিন তো এএনপি বিএনপি এগুলোর যে ডিগ্রেডেশন সেগুলো প্রিভেন্ট করছে, ভালো কথা, ঘরে গিয়ে দেখিস, অ্যান্সারটা ভালো।
এবার ট্যাক্রোলিমাস এবার পুরনো এবার ইয়েতে চলে আসে, অনেকক্ষণ হলো। এরপরে যে ড্রাগটা আসবে সেটা হচ্ছে অ্যাজাথায়োপোরিন। এরপরে হচ্ছে ইভেরোলিমাস। ইভেরোলিমাস ইজ অলসো এ ড্রাগ that is an also mTOR inhibitor, mammalian target of rapamycin inhibitor, similar mode of action like the এর আগে যে mTOR ইনহিবিটরটা বললাম সেটার নাম কি বললাম, সাইরোলিমাস। সাইরোলিমাসের মধ্যে কাজ করে। এর কিভাবে এর কোথায় কোথায় ইউজ হয় এই ড্রাগগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, অ্যাস্ট্রোসাইটোমা, দ্যাট ইজ অ্যান অ্যাস্ট্রোসাইটোমা, রেনাল ট্রান্সপ্লান্ট অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটিক অ্যান্ড দ্য রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করা যেতে পারে? আর ইউজ করা হয় প্যানক্রিয়েটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার। প্যানক্রিয়েটিক নিউরো এন্ডোক্রাইন টিউমারের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আর ইউজ করা হয় রেনাল সেল কার্সিনোমা অ্যান্ড রেনাল অ্যাঞ্জিওমায়োলাইপোমা। রেনাল অ্যাঞ্জিওমায়োলাইপোমা, রেনাল সেল কার্সিনোমা, প্যানক্রিয়েটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার, ব্রেস্ট ক্যান্সার, অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট অ্যান্ড হেপাটিক ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ইউজ করা যেতে পারে। এদের ক্ষেত্রে সিমিলার যে ইয়েটা আসছে, মানে অ্যাডভান্স রিয়াকশন সিমিলার লাইক ইভেরোলিমাস, ঠিক আছে। সাইরোলিমাস অ্যান্ড ইভেরোলিমাসের অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন মোটামুটি সিমিলার, ঠিক আছে। এদের রেনাল টক্সিসিটি হতে পারে, ঠিক আছে, প্রোটিন ইউরিয়া হয়, নিউট্রোপেনিয়া, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো হয়, জিআই অ্যান্ড মাউথ আলসার হয়, জিআই টক্সিসিটি হয়, মাউথ আলসার হয়, এই জিনিসগুলো হতে থাকে। হাইপোক্যালিমিয়া, এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোক্যালিমিয়া হতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজাথায়োপোরিন। অ্যাজাথায়োপোরিন ইট ইজ এন প্রো ড্রাগ। এটা কি করে? এটা বডিতে গিয়ে কনভার্টেড হয় কিসে? 6 মার্ক্যাপ্টোপিউরিন, 6 MP, that is also a anti-cancer drug. It inhibit the production of the purine derivative. Purine যে ইয়েগুলো আছে নিউক্লিওটাইডস, পিউরিন নিউক্লিওটাইডস প্রোডাকশন বিয়ে লাগে। কিভাবে করে? ভেতরে গিয়ে একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি লাগে, দ্যাট ইজ কল্ড দ্য HGPRT, হাইপোজ্যান্থিন গুয়ানোসিন ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ। hypoxanthine HGPRT, hypoxanthine guanosine phosphoribosyltransferase is required for the conversion of the 6 marcaptopurine, azathioprine থেকে 6 marcaptopurine, 6 marcaptopurine থেকে 6 thio-IMP, inosine monophosphate, এটাই কনভার্টেড হয়। 6 thio-IMP, then it is accumulated within the cell and inhibit the production of the adenine and guanine nucleotide, and অ্যাডেনিন গুয়ানিন নিউক্লিওটাইড ছাড়া রাইবোসিল 5 ফসফেট প্রোডাকশনটাকেও বন্ধ করে, রাইবোসিল 5 ফসফেট প্রোডাকশনটাকেও বন্ধ করে। এবার এটা মেটাবোলাইজড ওরালি দেওয়া হয়। অ্যাজাথায়োপোরিন থেকে 6 মার্ক্যাপ্টোইউরিন প্রোডাকশন হতে খুব কম টাইম লাগে, উইদিন 10 মিনিটসের মধ্যে বডি থেকে অ্যাজাথায়োপোরিন গন, all converted to 6 marcaptourine. Then it is metabolized in the liver via the xanthine oxidase. একটা xanthine oxidase ইনহিবিটরের নাম বলতে? অ্যালোপিউরিনল। তাহলে অ্যালোপিউরিনল xanthine oxidase যে ইনহিবিটেড হচ্ছে, xanthine oxidase যদি ইনহিবিটর এর সাথে যদি ইউজ করা যায় তাহলে কি হতে পারে? টক্সিসিটি হবে। এটা মেটাবলাইজ করে দেয়। xanthine oxidase metabolizes the 6 MP অ্যাজাথায়োপোরিন যেটা হচ্ছে 6 MP, সেটাকে মেটাবলাইজ করে দেয়, ঠিক আছে, 6 থায়োইউরিটে কনভার্ট করে দেয়। তাহলে xanthine oxidase ইনহিবিটর যদি আমি এটার সাথে ইউজ করি তাহলে সেখানে দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপিং টক্সিসিটি অ্যাজাথায়োপোরিনে, ঠিক আছে। আর এটা লিভার অ্যান্ড এরিথ্রোসাইট এই দুটো দিয়ে মেটাবলাইজড হয়ে যায়, অ্যান্ড ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য রেনাল ক্লিয়ারেন্স। রেনাল ক্লিয়ারেন্সের সাথে এর খুব একটা সম্পর্ক নেই। এটা কোথায় কোথায় ইউজ হয়? সিভিয়ার রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে ইউজ হয়, আর ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ হয়। সিভিয়ার রিউমাটয়েড আর্থারাইটিস, এবার রিউমাটয়েড আর্থারাইটিসের থেকেও ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হাই ডোজে ইউজ হয়। রিউমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড সিভিয়ার রিউমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে এই ড্রাগটা ইউজ হয়। আর হোয়াট আর দ্য পসিবল সাইড এফেক্টস? মাইলো সাপ্রেশন,
তার মানে কি হতে পারে, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যানিমিয়া কমনলি হতে পারে। আর জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ দি পুরনো যদি কোনো ইনফেকশন থাকে, যেহেতু এটা ইমিউন সাপ্রেশন দেয়, সেটা হতে পারে। আর কি কি হয়, জিআই টক্সিসিটি, হেপাটোটক্সিসিটি, প্যানক্রিয়াটাইটিস, অ্যালোপেসিয়া, এগুলো অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি সার্টেন ক্যান্সার, মানে কিছু ম্যালিগন্যান্সি হতে পারে, দেয়ার ইজ এ ডেভেলপিং চান্স। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যাজাথয়োপরিন। এবার অ্যাজাথয়োপরিনের পরে আর একটা লাস্ট ড্রাগ আজকে যেটা পড়াবো, দ্যাট ইজ দ্য মাইকোফেনোলেট মোফেটিল। মাইকোফেনোলেট মোফেটিল মাইকোফেনোলিক অ্যাসিডের একটা এস্টার। ঠিক আছে, এস্টার ফর্মে দেওয়া হয় বডিতে, দ্যাট ইজ এ প্রোডাক্ট। ইট ইজ বডিতে কনভার্টেড টু মাইকোফেনোলিক অ্যাসিড। অ্যান্ড মাইকোফেনোলিক অ্যাসিড কি করছে, মাইকোফেনোলিক অ্যাসিড ইনহিবিট দ্য আইএমপি ডিহাইড্রোজেনেজ, আয়োনোসিন মনোফসফেট। এটা কি পিউরিন মেটাবোলাইট একটা, আয়োনোসিন মনোফসফেট ডিহাইড্রোজেনেজকে ইনহিবিট করে। আয়োনোসিন মনোফসফেট ডিহাইড্রোজেনেজ, মাইকোফেনোলেট মোফেটিল, that is converted to mycophenolic acid and it inhibit the adenosine monophosphate dehydrogenase. Adenosine monophosphate dehydrogenase is required, it is a purine metabolite analog, মানে purine metabolite কে প্রোডাকশনে বাধা দিচ্ছে। আলটিমেটলি এটা কি করছে, ডিএনএ সিনথেসিস যেটা আছে সেটাকে ইনহিবিট করছে। কোথায় কাজ করে, মেইনলি কাজ করছে হচ্ছে বি সেল অ্যান্ড টি সেল, বি লিম্ফোসাইটস অ্যান্ড টি লিম্ফোসাইটস। বি লিম্ফোসাইটস কি জন্য দরকার হচ্ছে, প্রোডাকশন অফ দি ইমিউনোগ্লোবিউলিন, তার মানে হিউমোরাল ইমিউনিটি। আর টি সেলস হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে এই যে সেলুলার, তার মানে অ্যান্টিবডি প্রোডাকশন, এটাকে প্রিভেন্ট করছে। আর কিভাবে কাজ করছে, আর ইনহিবিট দ্য সেলুলার মাইগ্রেশন অ্যান্ড অ্যাডেশন অ্যান্ড মাইগ্রেশন, এগুলোকে বাদ করে টি সেলের যে অ্যাক্টিভিটি সেটাকে ইয়ে করছে। ঠিক আছে, এটা কোথায় ইউজ করা হয়, জেনারেলি ইউজ করা হয় ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে তো ইউজ করাই হয়। আর কোথায় ইউজ করা হয়, মাল্টিপল স্ক্লেরোসিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটাস অর এসএলই, মাল্টিপল স্ক্লেরোসিস অ্যান্ড সার্কয়েডোসিস। তাহলে কোথায় কোথায় ইউজ করা হয়, একটা ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে মাইকোফেনোলেট মোফেটিল। আর ইউজ করা হয় মাল্টিপল স্ক্লেরোসিস, সার্কয়েডোসিস অ্যান্ড সিস্টেমিক লুপাস এরিথেমাটাসের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্ড কমন সাইড এফেক্টসের মধ্যে কী কী পড়বে, জেনারেলি জিআই টক্সিসিটি, নজিয়া, ভমিটিং অ্যান্ড ডায়রিয়াটা খুব বেশি হয়। আর পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া, তার মানে হিমোগ্লোবিন কন্টেন্ট খুব কমে যাবে, আরবিসি কাউন্ট খুব কমে যাবে। অ্যান্ড লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া মানে ডাব্লিউবিসি কাউন্টও অনেকটা কমে যাবে। লিউকোপেনিয়া, পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া অ্যান্ড জিআই টক্সিসিটি, ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, দিস আর দ্য মোস্ট কমন সাইড এফেক্টস। এবার কী হয়, এছাড়াও যেটা হয়, প্রিভিয়াস যদি কোনো ইনফেকশন থাকে, বিশেষ করে সাইটোমেগালো ভাইরাস যদি কোনো ইনফেকশন থাকে, সেটা রিঅ্যাক্টিভেটেড হয়। আর ট্যাক্রোলিমাসের সাথে অনেক সময় ইউজ করলে পলিওমা ভাইরাস ইনফেকশন, বিকে ভাইরাস নেফ্রোপ্যাথি অনেক সময় দেখা যায়। দিজ আর দ্য ড্রাগস। বিকে ভাইরাস ইনডিউস নেফ্রোপ্যাথি যদি ট্যাক্রোলিমাসের সাথে ইউজ করা যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আজকে এখানেই শেষ করলাম। এর পরের দিন আরেকটু কিছু বাকি থাকবে, সেগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, অ্যাটিপিক্যাল কিছু মেথোট্রেক্সেট, অ্যান্টি CD2 এই সমস্ত বাকি থাকবে, সেগুলো নেক্সট মঙ্গলবার। বলো।